দাদার দোকানে এখন ঝগড়া চলছে। হ্যাঁ, তো চিকেন চিজ জিত মোমোটা জিনিসটা কি ভাই? মনে মুচড়ে গেছে পুরো। হ্যাঁ, এবার ঠিক আছে। না, একদমই ঠিক নেই। রোজ রোজ একই লোকেশনে একই রকম ডায়লগ পোষাচ্ছে না। আর হ্যাঁ, হিমালয় প্রথম পাড়ি দেন তেঙ্গিং মোরগে বা মোরগ যদি ভালো মতন রোস্ট করা হয় তাহলে বেশ ভালো লাগে। আর হ্যাঁ, রোস্ট কিন্তু আমাদের বাংলা কিরণ মানে কিরণ ব্যানার্জি কিন্তু খুব ভালো করে। আর ব্যানার্জি বলতে কিন্তু আমি রাহুল ব্যানার্জি বা দিলীপ ব্যানার্জির কথা বলছি না। মোমোটা আমার বেশ ভালোই লাগে। আপনাদের কেমন লাগে কমেন্ট করে জানান। চ্যানেলটা বন্ধ করাবে কি? না, আমি তো ভুলভাল ভাই, এগুলো কি শুরু করেছি? স্ক্রিপ্ট নেই, মানে কন্টেন্ট নেই, মানে যে কোনো ভুলভাল বকতে হবে। আবে সালে। Hey guys, this is Shagan. Welcome back to the channel. Welcome back to the hashtag Khai Eat Food Stay Good. तो बाचाला तो कम कर, ठीक है। तो गाइज मैं माफ़ी चाह रहा हूँ इनका तरफ से, मैं क्षमा प्रार्थी हूँ। आई एम रियली सॉरी। মানে আমি হিন্দিটা ঠিকঠাক পারি না, আমাকে আমি বাংলায় থাকি, হিন্দি ঠিক পারি না, বাংলা পারি। সবকা সামনে মাফি চা। তো সবকা সামনে আমি ক্ষমা চাচ্ছি যে আমি ভুল हो गया। আমি আর नहीं करूँगा। তো গাইজ অটো থেকে নেমে গেছি এখন ফুলবাগানে। এখন এই ফুলবাগানে চারমোড়থান মোড়ে আছি। তো এখানে জিত মোমো দেখে মনে হচ্ছে এখানটা মোমো দোকানে বেশ ভিড়। তো এটাই মনে হয় জিত মোমো। হ্যাঁ, ওই তো লেখা আছে জিত মোমো। এই যে লোকেশনটা বলে দিচ্ছি। লোকেশনটা হচ্ছে ফুলবাগানে যে চারমাথা মোড় আছে, চারমাথার মোড়ে লাগোয়া একটা মেট্রো স্টেশন তৈরি হচ্ছে, যেটা শুরু হবে কিছুদিনের মধ্যে। তো ওর একদম বগলে আছে জিত মোমো। বগলে গন্ধ নেই? আরে বগলে মানে ওই পাশে এইসব কি? তো আমরা চলে এসেছি জিদ্দার এখানে। জিদ্দা অ্যাকচুয়ালি অটোগ্রাফ দেওয়ার জন্য অনেক লাইন দিয়ে দাঁড়িয়ে আছে লোকজন, অটোগ্রাফ দিতে পারছে না। জিদ্দা স্টার জলসা সাবুদের সাথে নাচানাচি করা ছাড়াও এখানে মোমো বিক্রি করে। আর মোমোগুলো খুবই ফেমাস, অনেকদিন তো রিকমেন্ডেশন আসছিল আমাদেরকে এটা কভার করার জন্য। তো এইখানে স্পেশালি প্রচণ্ড ভিড় এখানে ফেমাস। দেখা একবার ভিড়টা, প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। আর উপরে টাঙানো আছে, আমরা এখানে পাওয়া যায় ক্র্যাব মোমো। হ্যাঁ, সবই বুঝতে পারলাম। দেখো এখানে সব কিছু লেখা আছে, ঠিক আছে। ক্র্যাব মোমো, প্যান ফ্রাই, ঠিক আছে, স্টিম মোমো, চিকেন স্টিম, ঠিক আছে, এগুলো সব কিছু বুঝতে পারলাম। কিন্তু এই জিত মোমোটা জিনিসটা কি ভাই? জিত মোমো ব্যাপারটা তো কেমন লাগে হচ্ছে না। তো ফার্স্টে আমরা নিয়েছি একটা প্যান ফ্রাইড মোমো। এটার দাম হচ্ছে 40 টাকা। 5 পিস মোমো দিয়েছে, ওপরে পেঁয়াজ কলি ছড়িয়ে দিয়েছে। আর গ্রেভিটা দেখতে পাচ্ছি ভালো, বেশ হট গ্রেভি, সাথে একটা স্যুপ দিয়েছে। ফার্স্ট আমি স্যুপটাকে ট্রাই করি কেমন লাগে। স্যুপটা আউট অফ দ্য ওয়ার্ল্ড, দারুণ। আচ্ছা, তো প্যান ফ্রাইড খাওয়ার আগে একটা কথা বলি। মানে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, সে আমাকে বলছিল কয়েকদিন ধরে, তোদের স্ক্রিপ্ট তোরা লিখে যাস না কেন, তোদের ভিডিওতে স্ক্রিপ্ট নেই কেন, তোদের স্ক্রিপ্টেড ভিডিও বানাস না কেন। তো বস দেখো, আমরা স্ক্রিপ্টেড ভিডিও বানাই না, যা মনে আসে তাই বলি সবার সামনে, সেরকম করে। যারা আমার সাথে কোলাপ করেছে তারাও জানে আমরা স্ক্রিপ্ট ইউজ করি না। তো কালকে রাত্রেবেলায় ওকে বললাম যে ভাই তুই একটা স্ক্রিপ্ট পাঠা। তো ওর স্ক্রিপ্টটা এইরকমই ছিল। আমি বলবো তীর্থঙ্করকে, তীর্থঙ্কর আচ্ছা বল তো কোন জিনিস মারা গেলে অনেক ধরনের নাম হয়। তো তীর্থঙ্কর এবারে কী করবে, তীর্থঙ্কর আমাকে বলবে যে বলো সাহেবদা কী হবে। পাচ্ছি না তো, ভেবে তো পাচ্ছি না কী হবে। তো এবার আমি বলবো তীর্থঙ্করকে, এটা পারলি না, এটা তো একটা ইজি ব্যাপার। তীর্থঙ্কর বলছে সাহেবদা সত্যি কিন্তু একদমই পাচ্ছি না আমি, কিন্তু তুমি বলো। তো এবারে আমি বলবো ভাই এটা হচ্ছে চিকেন মরে গেলে চিকেন চাপ, চিকেন পকোড়া, চিকেন আরও কত কিছু হয় চিকেনের আইটেম। ভাই কে ভাই এটা? তুই ভিডিওটা দেখছিস এখন, তুই আমার বেস্ট ফ্রেন্ড। লজ্জা লাগে আমার একটু। এইটা স্ক্রিপ্ট হয়েছে, এটা কোনো স্ক্রিপ্ট ভাবা যায়? এটা স্ক্রিপ্ট? প্লিজ আমাকে মেরে দাও, লাইক করে যাও। এটা যারা ভালো লেগেছে লাইক করো। মোমোর যে বাইরের কোটিংটা একটু কড়কড়ে টাইপের, প্যান ফ্রাইড, আর বাইরের সসটা আছে একটু মিষ্টি, দারুণ লাগছে। 40 টাকাতে চিকেন প্যান ফ্রাইড মোমো খুব কম দোকানেই পাওয়া যায়। চিকেনও মোটামুটি দিয়েছে, পেঁয়াজও দিয়েছে ভরে, ঠিকঠাক। 40 টাকায় ভাই এর থেকে আর ভালো কিছু দিতে পারবে না কেউ। তোমাদের বাড়ির কাছে
এরকম ডিফারেন্ট টাইপের মোমো কোথায় পাওয়া যায় সেটা একবার কমেন্ট করে জানাও। আর কলকাতার মধ্যে মোমো সবচেয়ে বেস্ট কোন জায়গাতে পাওয়া যায় সেটা একবার কমেন্ট করে জানাও। বস প্যান ফ্রাইটা ঠিকঠাক, মানে মোটামুটি চলবে। আমার ল্যাদ জীবন, যেখানেই যাই একটু হেলান দিয়ে দাঁড়ানোর জায়গা পেলে বাস দাঁড়িয়ে যাই। জিৎ মোমো থেকে মোমো নিলাম, সেটা হচ্ছে ক্র্যাব মোমো। এই ক্র্যাব মোমোর প্রাইস হচ্ছে 95। 5 পিস দিয়েছে ক্র্যাব মোমো, আর একটা রেড কালারের চাটনি দিয়েছে। চাটনি সস যেটাও খুশি বলতে পারো, এটা চাটনিই বলে বেসিক্যালি। ফার্স্টে ক্র্যাব মোমোটা ভেঙে দেখাবো। কাঁকড়ার মোমো খাচ্ছি, কেমন দিনকাল পড়লো ভাই। সেলগুলো আছে, হ্যাঁ এই তো এটাই দেখাতে চেয়েছিলাম। তো মোটামুটি দেখতেই পাচ্ছি যে হ্যাঁ মোটামুটি ভালোই মাংস আছে। তবে একটু খেয়ে দেখি কেমন। এটা ফ্রাইড ক্র্যাব মোমো, দেখি। গরম ভাই গাইস, অ্যালার্ট অ্যালার্ট অ্যালার্ট। এই চাটনিটা কিন্তু রিয়েলি খুব ঝাল। যদি ঝাল খেতে ভালো না পারো তো এই চাটনিটা নিও না প্লিজ। বেশ ভালো লাগলো, একটু আলাদা টাইপের। নর্মাল চিকেন মোমো যখন খেয়ে থাকেন প্রত্যেকে একটু ডিফারেন্ট হবেই। কী বলছি আমি, এটা ক্র্যাব মোমো তো চিকেন মোমোতে আলাদা হবেই। এই দেখুন মাংসটা, এই দেখুন এই সাদা মাংসটা, এই মাংসটা খেতে দারুণ মজা লাগে, দারুণ লাগে। চুল ভালো খেতে বস। আমার মনে হচ্ছে নুনটা একটু বেশি হলে আরও ভালো লাগতো। গাইস জাস্ট কাঁকড়ার মাংসটা দেখুন কতটা পরিমাণে দেওয়া আছে। আর এরকম চাটনিটা নিয়ে অ্যাকচুয়ালি চুমু খেতে গাইস, এটা রিয়েলি কাঁকড়ার যে র টেস্ট ওটা কিন্তু প্রতিটা বাইটে আপনি ফিল করবেন সিরিয়াসলি। তো ফাইনালি এই ভিডিওর যে শো স্টপার মানে কবিরাজি মোমো, যেটার জন্য আমরা আসা, হ্যাঁ ক্র্যাব মোমোটা এসে পেয়ে গেলাম, তো ভালো লাগলো বেশ খেতে। চিকেন চিজ কবিরাজি মোমো, মাছের কবিরাজি খেয়েছি মিত্র ক্যাফেতে, কিন্তু চিকেন চিজ কবিরাজি মোমো কোনোদিনও খাইনি। তো খেয়ে দেখি কেমন খেতে। 5 পিস দিয়েছে, 85 প্রাইস। ফার্স্টে ভেঙে দেখাই কি আছে ভেতরে। অবভিয়াসলি চিকেন থাকবে, চিজও দেওয়া থাকবে হয়তো একটু বেশি করে। ও বেশ হেভি আছে। ও চিজ স্টাফিং করে দেওয়া আছে ভেতরে, দেখতে পাচ্ছ চিজ স্টাফিং করে দেওয়া আছে ভেতরে। চিকেনও যথেষ্ট ভালো পরিমাণে দিয়েছে, দেখো একবার। বিশ্বাস করো আলাদা লেভেলের খেতে, মানে ক্র্যাব মোমোটার থেকেও ভালো খেতে। গাইস দিস ইজ আউট অফ দ্য ওয়ার্ল্ড রিয়েলি। অনেক দিন পর এত ভালো ভাবি। দারুণ খেতে, এটা কোনো কথা হবে না। এই যে ওপরে বেশ সুন্দর করে ডিমের যে কোটটা দিয়েছে, ওই ডিমের কোটটা এখানে বেশ সুন্দর আছে, কবিরাজিতে যেটা হয়ে থাকে। এটা পুরো আগুন, সিরিয়াসলি দারুণ খেতে। এবার স্যুপের ব্যাপারে আসি। মোমোতে যেটা খুব একটা অপরিহার্য জিনিস, এই স্যুপ ছাড়া মোমো খাওয়া ঠিক পোষায় না। তো চিকেন মোটামুটি দেখতে পাচ্ছি, স্ক্রাম্বলড এগ দেওয়া আছে, মোটামুটি গ্রেভিটা ঠিকঠাক। ও ট্রাস্ট মি দারুণ খেতে। আর একটা কবিরাজি খাই। ও সাইজটা দেখুন, একটা মোমোর সাইজ আর এত বড়। প্রাইস অনুযায়ী কোয়ালিটি ঠিক আছে, কোয়ান্টিটিও ঠিক আছে। 5টা কবিরাজি মোমো 85, চিকেন চিজ কবিরাজি। দেখো বস সব কিছুই ভালো বললাম, চিকেনটা নরম না শক্ত সেটা বললাম না, ওরা জানো নরম হবে, কারণ এত ভালো যখনই লাগে কোনো জিনিস ওটা ধরে নিতে হয় এটা নরম। চুমু, এটা যদি 10-এ 10 রেটিং দিই, এটা স্যুপটাকে 10-এ 11 দিতে হবে।
তো গাইজ দাদার দোকানে এখন ঝগড়া চলছে, হ্যাঁ মানে এত ভিড়, একজন খুব রাগ করে ফেলেছে দাদার উপরে, কারণ দাঁড়াতে পারছে না বেশিক্ষণ। তো এই সম্বন্ধে একটা কথা বলে রাখি, লোকজন 2-3 ঘন্টা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করে, তাতে কোনো প্রবলেম নেই, কিন্তু একটু দাঁড়িয়ে মোমো খেতে মানে একটু দাঁড়িয়ে মোমো খাবে, তার জন্য কারো ধৈর্য নেই। কি বলবো, কোথায় গেছে এই যুব সমাজটা, কোথায় গেছে গাইজ? এই জিদ্দার দোকানে মোমো খেতে এসছে সব যুব সমাজ। ওকে গাইজ, খাওয়া দাওয়া কমপ্লিট। তো এবারে কয়েকটা অনেক কথা বলি, সেটা হচ্ছে এখানে আসলে প্যান ফ্রাইড মোমোটা তোমরা নাও নিতে পারো, কারণ নর্মাল এর থেকে ভালো প্যান ফ্রাইড আমরা খেয়েছি, মানে প্যান ফ্রাইড মোমোটা তোমরা নিও না, খেয়েছি কিন্তু অতটা ভালো লাগলো না। কিন্তু মাস্ট যেটা ট্রাই করো সেটা হচ্ছে কবিরাজি মোমো আর ক্র্যাব মোমো। ক্র্যাব মোমোটা বস আউট অফ দ্য ওয়ার্ল্ড ছিল, প্রতিটা বাইটে তুই ফিল করতে পারবে যে তুমি ক্র্যাব খাচ্ছ, ঠিক আছে। আর সেকেন্ড যেটা কথা সেটা হচ্ছে ওই কবিরাজি মোমো মানে চিজি বাপরে কোথায় রান্নাবান্না হচ্ছে কি ভাই, ঝাঁজ। কবিরাজি মোমোটা কিন্তু মাস্ট ট্রাই করো, ওটা কিন্তু খুব দারুণ খেতে, মানে সিরিয়াসলি পুরো চুমু ছিল কবিরাজি মোমোটা। আর কিন্তু ক্র্যাবে অনেক সময় অনেকে অ্যালার্জি থাকে, তো ওটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু এইখানে আসলে একমাত্র কবিরাজি মোমোর জন্য এর জন্য বলবো আমরা কবিরাজি মোমোটা কিন্তু মাস্ট ট্রাই করবে। দাদা ব্যবহার ভালো। তো দাদা একটা ডায়লগ লাস্টে বলে দিতে বলেছে, সেটা হচ্ছে ভালো লাগলে বারবার, না হলে একবার। তো স্টে উইথ খাই খাই, ইটস টাইম টু সে টাটা গুড বাই, ইট হেলদি স্টে হেলদিটা বলো, নাহলে স্টে হেলদি। আর হ্যাঁ, একটু ফেসবুক এগুলো একটু ফলো করে দাও। এই ফেসবুকে আমাদের গ্রুপ আছে, তোমার ডিসক্রিপশন বক্সে চেক করে নেও, সব কিছু লিঙ্ক দেওয়া আছে। আর ভিডিওটাতে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করার পর বেল আইকনটাতে ক্লিক করার পর অল অপশনটা ক্লিক করে দিও, তাতে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে। এটা তোমরা শুনে তোমাদের কান পৌঁছে গেছে, এটা বলার আর দরকার নেই। তো বলে দিলাম, মনে শান্তি চাই একদম। সো স্টে উইথ খাই খাই, আবার কেন বলছি আমরা।